আচ্ছা, সার্ভিসিং করেছিলাম, কিন্তু সার্ভিসিং করার পরেও গাড়িতে খুব প্রবলেম হচ্ছিল। আমি মানে মেনলি কি রকম প্রবলেম তুমি ফেস করেছো? এই গাড়িটা একটা মেজর প্রবলেম আছে, সেটা হচ্ছে গাড়িটা চলতে চলতে বন্ধ হয়ে যায়। এটা কিন্তু আমি শুনেছি হিরোর বেশিরভাগ বাইকে এই সমস্যাটা আছে। আহ, এটা আমি হিরোর প্রথম বাইক ইউজ করছি। আচ্ছা, তো এটা আমার চলতে চলতে রাস্তায় বন্ধ হয়ে যায়, এটা এমনকি একটা এমনও বাজে হয় যে প্রবলেম। গাড়িটা আমি স্টার্ট করতে চাই কিন্তু স্টার্ট হতে চায় না। অনেক আচ্ছা, চেষ্টা করি, তারপরে কি গাড়িটা স্টার্ট হয়। আচ্ছা, এটা কোম্পানি থেকে কিরকম কিরকম সার্ভিস সেন্টার থেকে কোনো ফিডব্যাক দেয়নি? সার্ভিস সেন্টার থেকে ওরা ফিডব্যাক দিয়েছে যে আমাকে 2000 কিলোমিটার, মানে মোটামুটি 3 মাস অন্তর অন্তর গাড়িটা সার্ভিস করতেই হবে, ওকে। ম্যান্ডেটরি, নাহলে গাড়িতে এরকম প্রবলেম হবে। তো আমি জানতাম না যে এরকম কোনো কিছু করতে হয়। আচ্ছা, আর এমনি আর এছাড়া কোনো সমস্যা? এছাড়া কোনো সমস্যা, মানে এখনো কি প্রবলেমটা আছে? তুমি তো 1 বছর ধরে হ্যাঁ চালাচ্ছো, আমার, এখনো প্রবলেমটা আছে? মানে এটা সার্ভিস করানোর পরেও ঠিক হয়নি? না না ঠিক হয়নি। মানে এইটা একটা মেজর ইস্যু। এমনকি আমি বলেছিলাম যে গাড়ির কি প্রবলেম আছে দেখুন, আর যেহেতু গাড়ি আমার ওয়ারেন্টির মধ্যে আছে, আমার কিছু জিনিস চেঞ্জ করার ছিল, আমি সেটাও বলেছিলাম, কিন্তু ওনারা বলছে আজকাল মানে ঘোরাচ্ছে আর কি। ঘোরাচ্ছে। আর আচ্ছা, এমনি গাড়ি এমনি গ্রাউন্ড ক্লিয়ারেন্স? গ্রাউন্ড ক্লিয়ারেন্স ঠিক আছে, কিন্তু যদি গাড়িটা একটু জোরে চালাই হুম, তখন গিয়ে পেছনে একটু মানে একটু মানে হ্যালো alignment গাড়িটা, একটু সমস্যাটা হয়। একটু প্রবলেম কিন্তু ইঞ্জিন ইস্যুটা একটা তুমি বলছো বড় আছে, ইস্যু। খুব বড় ওকে। ইস্যু এটা। আর এমনি ইঞ্জিন হিটিং এরকম কি কোনো সমস্যা তুমি ফেস করেছো? না 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 না, ইঞ্জিন হিটিং এর কোনো সমস্যা নেই? বা ধরো অনেকক্ষণ ড্রাইভ করছো, ইঞ্জিন থেকে কোনো আওয়াজ বা কোনো ইয়ে বা না, না, মনে না, হচ্ছে না, যে এরকম আজ বেশি গাড়িটা টানা না। যাবে না বা কিছু হাই স্পিডে কোনো সমস্যা, না, ওইসব কিছু ফেস না, করছো? না, তোমার এরকম মেইন কোনো সমস্যাটা এই বাইকে তুমি যেটা ফেস করছো যে ইঞ্জিন বন্ধ হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, বন্ধ হয়ে যায়, আর বন্ধ হলে পরে স্টার্ট নিতে চায় না গাড়িটা। স্টার্ট না প্রবলেম হওয়াটা তো আর একটা যখন খুবই বড় স্টার্ট নিয়ে ব্যাপার। নেয় তখন অটোমেটিক আমার এইখান তোমার থেকে, তো মানে কিক স্টার্টও নেই বাইকে? হ্যাঁ আমার গাড়ির কিক স্টার্ট আছে। কিকও স্টার্ট মানে কিকও কাজ করে না? কিক অনেকক্ষণ পরে কাজ করে, মোটামুটি Okay. নাই নাই করে 5-6 বার কিক মারি, তারপরে গিয়ে কাজ করে। আচ্ছা, তো তুমি তো বাইকটা ইউজ করছো এতদিন হলো, তোমার তাহলে ওভারঅল এক্সপিরিয়েন্স কি বাইকটা নিয়ে? মানে তুমি কি বলতে চাইছো ভিউয়ার্সদের যারা এই বাইকটা নেওয়ার প্ল্যান করছে বা যারা 125 সিসির মধ্যে চয়েস করার চেষ্টা করছে, তাদের তুমি কি বলতে চাও? যদি কারো শখের গাড়ি হয় তাহলে ঠিক আছে, কিন্তু যদি কেউ মানে কাজের জন্য ইউজ করে তাহলে এই গাড়িটা তার জন্য না, তার কারণ তাকে প্রবলেম ফেস করতে হতে পারে রাস্তায়। আচ্ছা, এমনি পিলিয়ন টিলিয়ন নিয়ে কোনো ব্যাপার তো বাইকের সমস্যা? মিলিয়ন নিলে মানে আমাদের বাড়ির যে সিনিয়ররা আছে, যেরকম মা দিদি, এদের তাদের একটু অসুবিধা হয় যেহেতু স্প্লিট সিট একটু উঁচু। হ্যাঁ। আচ্ছা, তো ওভারঅল তোমার যা এক্সপিরিয়েন্সটা বুঝলাম বাইকটা নিয়ে তুমি 50-50% স্যাটিসফ্যাকশনে আছো, 70-30 আছে। 70-30 দেওয়া আছো। তো ঠিক আছে, তো তোমরা যারা বাইকটা নেওয়ার প্ল্যান করছো, বাইকটা কিন্তু নো ডাউট ভালো বাইক,